হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি ধামাকা আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। কৈশিকীর বিরুদ্ধে প্রথমবার দাঁড়ালো জগদ্ধাত্রী। কারণ দুর্গার আত্মসম্মান। রাতের বাড়িটা অদ্ভুত শান্ত, কিন্তু এই শান্তর ভেতরে লুকিয়ে আছে উত্তেজনা, অভিমান আর ক্ষোভে থরথর শব্দ। দুর্গা বসে আছে ঘরের কোণে, চোখ দুটো লাল। সারাদিন ধরে অপমান সহ্য করে এসেছে। কিস্তিমাত মন্তব্য, কষ্টদায়ক কথা, সবই এসেছে কৈশিকীর দিক থেকে। আজ কৈশিকী এমন কথা বলেছিল যা দুর্গার আত্মসম্মানকে আঘাত করেছিল গভীরে। কিন্তু দুর্গা চুপ থাকে, সব সময়ের মতো। কিন্তু আজ চুপ ছিল না জগদ্ধাত্রী। সবটা দূর থেকে দেখছিল সে। কৈশিকীর চোখে যে জ্বালা, যে হিংসা, সেটা আজ সহ্যের বাইরে চলে গেছে। ঠিক তখনই দরজার সামনে কৈশিকী এসে দাঁড়ায়। সে যেন নিজের জয় নিশ্চিত করে এসেছে। মুখে ঠোঁট বাঁকানো হাসি। দুর্গা দিদি আবার কাঁদছেন। মনে হয় না আপনি একটু বাড়াবাড়ি করছেন? কৈশিকী বিদ্রূপ করে। এই এক কথাতেই জগদ্ধাত্রী আর থামতে পারল না। বজ্রের মতো কণ্ঠে বলে ওঠে, কৈশিকী, থামো। অন্যের চোখের জলকে মজা বলা তোমার বদভ্যাস হয়ে গেছে কি? কৈশিকী হতভম্ব। জগদ্ধাত্রীকে এভাবে কখনো শোনেনি সে। জগদ্ধাত্রী ধীরে ধীরে এগিয়ে এসে বলে, দুর্গার আত্মসম্মানের উপর তোমার আঘাত আমি আর মেনে নেব না। তুমি একে অপমান করে নিজের জয় দেখতে চাও, কিন্তু সেটা আর হবে না। কৈশিকী চোখ কুঁচকে বলে, তুমি কি তাহলে এখন দুর্গার দলে আমার বিরুদ্ধে দাঁড়াবে? জগদ্ধাত্রী শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি কারো দলে নই। আমি শুধু অন্যায় দেখলে চুপ থাকি না। আজ তুমি দুর্গাকে যে কথা বলেছ, সেটা ভুল কৈশিকী, খুব ভুল। দুর্গা বিস্ময়ে তাকিয়ে থাকে। যে জগদ্ধাত্রী সবসময় নরম, সবার প্রতি শান্ত, আজ সে এমন দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেছে তার জন্য। কৈশিকীর গলা কেঁপে ওঠে। উৎসবদা তোমার পাশে আছে বলেই তুমি এত সাহস পাচ্ছ, তাই না? জগদ্ধাত্রীর চোখে ঝলসে ওঠা প্রতিবাদের আগুন। উৎসবদা কার পাশে আছে সেটা বিষয় নয়। বিষয় হলো তুমি সবার সম্মান নিয়ে খেলছো। ঘরটায় হঠাৎ নীরবতা নেমে আসে। কৈশিকীর মুখে লজ্জা নয়, রাগ, তীব্র রাগ। সে শক্ত গলায় বলে, জগদ্ধাত্রী, আজ তুমি আমার বিরুদ্ধে দাঁড়ালে, কাল আমি তোমার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হব। জগদ্ধাত্রী মাথা তুলে বলে, যদি অন্যায়কে সমর্থন করতে হয় তাহলে দাঁড়িয়েও। আমি তবুও ভয় পাব না। কৈশিকী সেদিন চুপ করে বেরিয়ে গেল, কিন্তু তার চোখে একটাই প্রতিজ্ঞা, জগদ্ধাত্রী, আমি এবার দেখে নেব তোমাকে। আর সেই মুহূর্তে দুর্গা বুঝল, এই বাড়ির লড়াই এখন নতুন মোড় নিতে যাচ্ছে। আর এই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে জগদ্ধাত্রী, যিনি প্রথমবার নীরবতার বদলে বেছে নিয়েছেন প্রতিবাদ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।